হ্যালো বন্ধুরা, জারাস কিচেনে সকলকে জানাই ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাবো দারুণ স্বাদের মুচমুচে ধনেপাতার পকোড়া, যেটা খেলে তোমরা সত্যি প্রেমে পড়ে যাবে। আর বাড়ির লোককে যদি বানিয়ে খাও তাহলে তো প্রশংসা শুনে শুনে মুগ্ধ হয়ে যাবে। বাড়িতে যদি ধনেপাতার পরিমাণ বেশি থাকে তাহলে ধনেপাতাগুলো নষ্ট না করে একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো। খেতে যেমন দুর্দান্ত, বানানো ঠিক ততটাই সহজ। ভিডিওটা না স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। চলো তাহলে আর দেরি না করে এবার রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধনেপাতার পকোড়াগুলো বানানোর জন্য এখানে আমি এক আটি ফ্রেশ ধনেপাতা নিয়েছি, আর সেগুলো জলে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখন ধনেপাতার গোড়াগুলো কেটে নেব। ধনেপাতার গোড়াগুলো এক জায়গায় করে সমানভাবে কিন্তু কেটে নিতে হবে। দেখো, ঠিক এরকম ভাবে সবগুলো ধনেপাতা কেটে নেব। দেখো, একে একে কিন্তু সব ধনেপাতার গোড়াগুলো আমি কেটে বাদ দিয়ে পকোড়ার জন্য এখন ব্যাটারটা আমি বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে বেসন, দিচ্ছি হাফ বাটি পরিমাণের চালের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কালো জিরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সবশেষে 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে দিয়ে দেবো। এখন অল্প অল্প জল দিয়ে পকোড়ার ব্যাটারটা রেডি করে নেব। পকোড়ার ব্যাটারটা কিন্তু পাতলা হলে চলবে না, তাহলে আবার ধনেপাতার গায়ে ব্যাটারটা ভালোভাবে লাগবে না। এখানে সামান্য আর একটু জল আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। চলো এবার পকোড়াগুলো বানিয়ে নেওয়া যাক। পকোড়াগুলো ভাজার জন্য এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন আমি এরকম একগুচ্ছ ধনেপাতা নিয়ে ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব। ধনেপাতার গায়ে থেকে এক্সট্রা ব্যাটারটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। দেখো, ঠিক এরকম ভাবে ঝরিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন পকোড়াগুলো একে একে ছেড়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠটা উল্টে নেব। একটা পকোড়া আমার ভাজা কমপ্লিট, এখন এটাকে তুলে নেব। একে একে আমি সব পকোড়াগুলোই ভেজে নেব। দেখো বন্ধুরা, ফাইনালি দারুণ স্বাদের মুচমুচে ধনেপাতার পকোড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো, একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখো কতটা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাতের সঙ্গে বা চায়ের সঙ্গে বা এমনিও খেতে খুবই ভালো লাগে। চলো তাহলে আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো ভিডিওতে।